গণ অভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মতামত নিলেও জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না এমনটা মন্তব্য করেছেন যে উপদেষ্টা মাহফুজ আলম। আর শেষ দিকে কিছু লিপ সার্ভিস দুই একটা কথা বলা ছাড়া তারাও তো দীর্ঘ দশক ধরে অতীত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক দোসর হিসাবেই তারা কিন্তু ভূমিকা পালন করে এসছেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের যদি ওরকম রাজনৈতিক সহযোগীর ভূমিকা পালন না করত, তাহলে সম্ভবত এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগকে হয়তো এরকম দুরাচারী শাসন বা বিশেষ করে 18 বা 24 সালের একতরফা নির্বাচন বা তামাশা নির্বাচন হয়তো করা সম্ভব হতো না। প্রকাশ্যে তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করলে তারপর রাজনৈতিক দল বৃহত্তর জনসমাজ আলাপ আলোচনা করে কিভাবে অন্যরা তারা রাজনীতিতে তারা ফিরতে পারবেন সেটা মনে হয় পরবর্তীতে একটা আলাপ আলোচনা করে হয়তো এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক হবে, এটি হচ্ছে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে। তো নিশ্চয়ই এই বিষয়ে আপনাদের সাথেও যোগাযোগ হবে। এখনো স্থান কাল ঠিক করা হয়নি যেটি জানা গেছে। এই জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আপনি কি বলবেন আসলে আপনার জায়গা থেকে? এবং আমি সাথে একটু যোগ করি, আমি যেটা দেখলাম যে বাংলাদেশের একটি গণমাধ্যম ঢাকা পোস্টে একটি প্রতিবেদনে বলা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে গণ অভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মতামত নিলেও জাতীয় পার্টির মতামত প্রয়োজন মনে করছি না এমনটা মন্তব্য করেছেন যে উপদেষ্টা মাহফুজ আলম। জি সাইফুল হক, আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আমি আমার ওই হচ্ছে আমরা এখনো পর্যন্ত সরকারের দিক থেকে ঘোষণাপত্র যেটা তৈরি করা হয়েছে বলে শুনেছি, তার কোনো কপি আমরা এখনো পর্যন্ত পাইনি। আমি এই মুহূর্তে মঞ্চের সমন্বয়কের দায়িত্বে আছি, বাট আমরা দলগতভাবেই বলি বা মঞ্চগতভাবেই বলি, কোনো খসড়া ঘোষণাপত্রের কোনো কপি এখনো আমাদের হাতে আসেনি। এক। দুই হচ্ছে যে ঘোষণাপত্র পেলে আমরা যেমন দলগতভাবে কথা বলবো, আবার মঞ্চগতভাবেও আমরা আমরা আলোচনা করব। তারপরে ধরুন বৃহস্পতিবার যেটা আপনি বললেন এটা আমি শুনেছি। এটা তো আমি এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না, কারণ আমরা যেহেতু ঘোষণাপত্রটাই পাইনি। এটা তো দলে কথা বলবো, মঞ্চে কথা বলার পরে এরপরে ধরুন সরকারের সাথে হয়তো আলোচনার প্রশ্ন বা সবাই মিলে কথা বলার প্রশ্ন। আর তবে একটা মনে করি যে আমরা ঘোষণাপত্র যেটাই বলি না কেন, এটা আমি মনে করি সকল রাজনৈতিক দল, ছাত্র তরুণরা সহ জনগণের গুরুত্বপূর্ণ অংশীজন যারা আছেন প্রত্যেকেরই সাথে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে এবং এটা যাতে সবার একটা ঐক্যবদ্ধ আকাঙ্ক্ষার যাতে একটা প্রতিনিধিত্ব হয়, তো নিশ্চয়ই এরকম একটা আলাপ আলোচনা হয়তো থাকবে। আর এটার ভিতরে কি আছে সেটা দেখার পরে হয়তো পরবর্তী মন্তব্য আমরা করতে পারবো। তবে এ ধরনের কোনো ঘোষণা, আমি এটা আগেও বলেছিলাম যে এটা অভ্যুত্থানের, এটা আমাদের গণ অভ্যুত্থানের পরপর এর যে প্রাসঙ্গিকতা তাৎপর্য থাকে, গুরুত্ব বা মনোযোগ থাকে, 5 মাস পরে এর তাৎপর্য বা গুরুত্ব অনেকখানি হ্রাস পেয়েছে, কোনো সন্দেহ নাই। এটা যে করা যেতে পারে না তা না, এটা হয়তো আলাপ আলোচনা করে আমরা একটা ঐক্যমতের জায়গাটায় আমরা আসতে পারি। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমরা লড়াইটা হচ্ছে 16 বছর এবং 36 দিনের। সুতরাং আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ রাজপথের সকল বিরোধী দল যারা যুগপৎভাবে আন্দোলনে ছিলাম অথবা যারা স্বতন্ত্রভাবে যার যার জায়গা থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলেন, তাহলে তাদের আন্দোলন, তাদের যে দুর্ভোগ দুর্গতি, নেতাকর্মীদের শহীদ হওয়া, তাদের নির্যাতন নিপীড়ন এবং তাদের কারাবাস থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো হয়তো এর মধ্যে হয়তো আসতে হবে। একই সাথে আমরা যেটা বলছি, আমরা তো 2000 আমাদের ইতিহাস এবং ঐতিহ্য, এর মধ্যে আমাদের ভাষা আন্দোলন, 60 দশকের পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, আমাদের মহান মুক্তিযুদ্ধ, সশস্ত্র স্বাধীনতা সংগ্রাম এবং পরবর্তীকালে গত 53 বছরে যে আমাদের গণতান্ত্রিক আন্দোলন, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ মাইল ফলক আছে। তো সুতরাং আমরা তো কোনো ভুইফোট জাতি না, আমরা কোনো ভুইফোট জনগোষ্ঠী না। একটা দীর্ঘ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে
কখনো সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম, আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রাম করে আমরা একটা জাতি রাষ্ট্র হিসাবে আমরা কিন্তু গড়ে উঠেছি। ফলে এই ঘোষণাপত্রে এখন এই একবিংশ শতাব্দীতে একটা স্বাধীন রাষ্ট্রের 17 কোটি মানুষের তার যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, রাজনৈতিক আকাঙ্ক্ষা, তার যে অধিকার এবং মুক্তির যে প্রশ্নগুলো, তো আমরা তো দেখতে চাইবো যে তার একটা ডেমনস্ট্রেশন বা তার একটা রিফ্লেকশন থাকবে এই ঘোষণাপত্রে। আর খেয়াল করবেন যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা যেটা আমি ইতিমধ্যে গতকাল একটা অনুষ্ঠানে বলেছি, আপনার এখানে আমি কথাটা আরেকবার উচ্চারণ করতে চাই। বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আন্দোলনটা হয়েছে শেষ দিকে এসে, কিন্তু 5 মাসে বৈষম্যের বিলোপের ব্যাপারে আমি দৃষ্টিগ্রাহ্য কার্যকর কোনো আলাপ আলোচনা দেখিনি। এ ব্যাপারে কোনো কমিশন হয়েছে এরকমও দেখা যায়নি। সীমাহীন যে অর্থনৈতিক বৈষম্য, আমার অর্থনৈতিক বৈষম্য, জাতিগত বৈষম্য আছে, সেখানে আমার ধর্মীয় বৈষম্য আছে, নারী পুরুষের বৈষম্য আছে, গ্রাম শহরের বৈষম্য আছে, সাংস্কৃতিক বৈষম্য আছে, এবং সর্বোপরি যে একটা অর্থনীতি, একটা দুর্বৃত্তের অর্থনীতি অথবা অর্থনীতির দুর্বৃত্তায়ন, তাহলে এই সমগ্র বিষয়টাকে, অর্থাৎ বৈষম্য মানে দুর্বৃত্তর অর্থনীতিকে যদি রূপান্তর করা না যায়, তাকে যদি পরিবর্তন করা না যায়, উপরশা কোনো রাজনৈতিক সংস্কার করে কোনো রাজনৈতিক কিছু রূপান্তরের পরিবর্তনের কথা বলে কিন্তু বাস্তবে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো। তো সেজন্য জি আমার ওই যে বারবার ফোন আসছে, তো আমার 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 একটা হ্যান্ডসেট বলে মানে প্রবলেমটা হচ্ছে। জি তো সেজন্য বলছি যে আমরা এটা বলে শেষ করি, ঘোষণাপত্রটা সুতরাং এই সমস্ত বিষয়গুলো যদি সম্ভাব্য যে ঘোষণাপত্র আছে, আমরা হয়তো ড্রাফটটা দেখার পরে মন্তব্য করতে পারবো। এটা মনে করি একটা অল ইনক্লুসিভ, সবার মানে যুক্তিগ্রাহ্য যে বক্তব্য, যে আকুতি আকাঙ্ক্ষা, এটাকে ধারণ করে আমাদের গুরুত্বপূর্ণ ইতিহাসের উত্তরাধিকারকে ধারণ করবে। আমরা তো যেটা বলি, যেটা 1971-এর মহান মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক যে সুবিচারের যে অঙ্গীকার ছিল, 2024-এর গণ অভ্যুত্থান এটা নতুন তাৎপর্য নিয়ে এটা হাজির হয়েছে। সুতরাং সমস্ত ইতিহাসের এই বিষয়গুলো আমরা নিশ্চয়ই দেখতে চাইবো। তো আমি মনে হয় যে এটা ড্রাফট আমরা পেলে আলাপ আলোচনা করে আমরা পরবর্তী এ ব্যাপারে সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো। জি এবং যে কথাটি বলছিলাম যে উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন যে জাতীয় পার্টির সাথে এই বিষয়ে আলোচনা করার আসলে প্রয়োজন বলে তিনি মনে করছেন না। এই বিষয়টি আপনি কিভাবে দেখেন যে জাতীয় পার্টি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, তাদের সাথে কি এই জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা করতে চাচ্ছেন না অথবা প্রয়োজন মনে করছেন না, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? না, আমার মনে হয় যে যে কারণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের রাজনৈতিক দোসররা তো এখন ধরুন একটা তারা তো গোটা রাজনৈতিক দৃশ্যের বাইরে। একইভাবে জাতীয় পার্টি তো বস্তুত শেষ দিকে কিছু লিপ সার্ভিস, দুই একটা কথা বলা ছাড়া তারাও তো দীর্ঘ দশক ধরে অতীত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক দোসর হিসাবেই তারা কিন্তু ভূমিকা পালন করে এসছেন। জাতীয় পার্টি আওয়ামী লীগের যদি ওরকম রাজনৈতিক সহযোগীর ভূমিকা পালন না করত, তাহলে সম্ভবত এটা একটা গুরুত্বপূর্ণ কারণ আওয়ামী লীগকে হয়তো এরকম দুরাচারী শাসন বা বিশেষ করে 18 বা 24 সালের একতরফা নির্বাচন বা তামাশা নির্বাচন হয়তো করা সম্ভব হতো না। সুতরাং এইসব ব্যাপারগুলো আমার মনে হয় না যে আর আর এগুলোর ব্যাপারে তো রাজনৈতিক দলগুলো হয়তো ভবিষ্যতে দরকার হলে আমরা আলাপ আলোচনা করব, আমরা কথাবার্তা বলবো। ফলে আমরা এখনকার এরা কিভাবে রাজনীতিতে তারা ফিরবেন, এটা তাদেরকে তাদের অতীত ভূমিকার ব্যাপারে তাদেরকে ঠিক করা দরকার। জাতির সামনে তাদের বক্তব্য কি, তারা নিজেরাও তাদের ভূমিকার জন্য তাদের ক্ষমা প্রার্থনা করবেন কিনা, তারা নিজেরাও তাদের আত্মসমালোচনা কি, আত্মধিক্কার কি, তারা কিভাবে তারা ক্ষমা প্রার্থনা করছেন, এগুলো তারা প্রকাশ্যে তারা জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করলে তারপরে রাজনৈতিক দল, বৃহত্তর জনসমাজ আলাপ আলোচনা করে কিভাবে অন্যরা তারা রাজনীতিতে তারা ফিরতে পারবেন, সেটা মনে হয় পরবর্তীতে একটা আলাপ আলোচনা করে হয়তো এসব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।